নমস্কার বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি সাইট্রাস গার্ডেনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের মেন বিষয়বস্তু হচ্ছে গাছের মিশ্র সার কী করে আমরা তৈরি করব। তো আমি যেই সারটা এখন তৈরি করব সেটি ঠিক আজকে থেকে 1.5 মাস কি 2 মাস বাদে কিন্তু গাছে প্রয়োগ করা যাবে। তো গাছে সার তৈরি করতে গেলে কী কী লাগবে সেগুলো একবার বলে দিই। শিনকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল এবং এসওপি মানে সুপার ফসফেট। যদি কারো কাছে সুপার ফসফেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমের খোসা শুকিয়ে সেটি মিক্সচারে গুঁড়ো করে সেটি কিন্তু অ্যাড করতে পারেন। এবং লাগবে ফাঙ্গিসাইড সার, সাথে রুট হরমোন এবং ডিএপি সুফলা। এইগুলি আমাদের সব একটা ওজন মানে একটা ধারণা করে নিতে হবে যে কতখানি নেব। তো আমি কিন্তু এখানে কম্পিউটার পাল্লা ইউজ করছি। আপনারা যদি কারোর কাছে পাল্লা থাকে তো তারা পাল্লাতেও ইউজ করবেন, যাদের কাছে থাকবে না তারা একটা নির্দিষ্ট ভেবে নেবেন যে কতখানি আমার গাছের প্রয়োজন। তো দিয়ে সবগুলোকে সাথে রুট হরমোনটা নিয়ে নেবেন যাতে গাছের শিকড় তৈরি করতে মানে সাহায্য করে। তো এইগুলো সব এক জায়গায় একটা পাত্রে কি একটা বস্তায় একত্রে নিয়ে নিতে হবে। বস্তায় আগে নিলেই হবে না, বস্তায় পরে নিলেই হয়ে যাবে। তো আগে একটা পাত্রে ভালো করে নিয়ে সেটিকে পুরোপুরি মিক্সচার করে নিতে হবে, যে কোনো মানে সব খাবার যেন একত্রে মিক্সচার করে নেওয়ার পর এখানে আমাদের জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেটা কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যেই মাখিয়ে নেব, আপনারা দেখতে পারবেন। শুধু এটা খাবারভাবেই চালানো যাবে না বা গাছে খাবার হিসাবেই দেওয়া যাবে না সেরকম না। এটা কিন্তু আমরা গাছ প্রতিস্থাপনের সময় যে কোনো গাছের জন্যই আদর্শ একটি খাবার বা খাবার তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এখানে যে জিনিসটি এখন অ্যাড করিনি সেটার নাম আমি বলে দিচ্ছি, ওটা আমি পরে যখন খাবার দেবো তখন একসাথে অ্যাড করে নেব। তো সেটি হচ্ছে পাতা পচা সার। যার কাছে পাতা পচা থাকবে সে পাতা পচা দেবেন, যার কাছে পাতা পচা সার থাকবে না সে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবেন এবং কিচেন কম্পোস্টও দিতে পারেন। তো এই খাবারটা এর সাথে যদি আমি কিছুটা মাটি অ্যাড করে নিতাম, এটাই কিন্তু আমার প্রতিস্থাপনের জন্য মানে আদর্শ মাটি হয়ে দাঁড়িয়ে যেত। তো আমি যেহেতু এখন এটা আমি আমার লেবু গাছ থেকে শুরু করে সবেদা গাছ, আম গাছ সব রকম গাছেরই কিন্তু খাবারের মাটির সাথে অ্যাড করতে পারবো। তো এই খাবারটাই আমরা কিভাবে প্রতিস্থাপন করব তার ভিডিও কিন্তু আমি চ্যানেলে আগে দিয়ে রেখেছি। আপনারা যদি না দেখে থাকেন তবে সেক্ষেত্রে গিয়ে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি বলে দিই যে এই খাবারটা প্রয়োগ করার সময় কিভাবে প্রয়োগ করবেন। এই খাবারটা যখন আপনারা প্রয়োগ করবেন তখন গাছের গোড়া থেকে কিছুটা ছেড়ে দিয়ে টপের কোণার দিক থেকে ভালো করে খুঁচে নেবেন। খুঁচে একটু ডিপ করে খুঁচে নিয়ে মাটিগুলো তুলে দেবেন। তুলে দেওয়ার পর এই খাবারটা ঠিক 35 দিন বা 40 দিন বাদে গিয়ে গাছের প্রয়োগ করবেন, মানে আজকে থেকে 40 দিন বাদে গিয়ে প্রয়োগ করবেন। তখন ওই টপের মাটি খুঁচিয়ে তুলে নেওয়ার পর সেই গর্ত জায়গাগুলোতে আপনার মানে যতখানি গাছের খাবার দেন আপনারা একটা আন্দাজ করে ততখানি খাবার দিয়ে দেওয়ার পর তারপরে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। দেওয়ার পর গাছে পুরো টব ভর্তি জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর এই খাবারটা তখন আস্তে আস্তে কাজ করা শুরু হয়ে যাবে। তো কেউ যদি ভাবে যে আমি এখন ডাইরেক্ট এই যে মাখানোর পর ডাইরেক্ট গাছে প্রয়োগ করব, সেটা করলে কিন্তু তার গাছের রুট বা শেকড় নষ্ট হয়ে গিয়ে কিন্তু গাছ মরে যেতে পারে। তো তার জন্য বলবো যে আমরা যেরকমভাবে গাছ প্রতিস্থাপন করি নিমখোল ফল দিয়ে, সেভাবে আপনারা প্রতিস্থাপন করে দেবেন এবং তার ঠিক 35 দিন বা 40 দিন বাদে গিয়ে কিন্তু এই খাবারটি আমরা প্রয়োগ করে দেবো, কোনো অসুবিধা হবে না তখন। তো এইভাবে আমরা খাবারটি রেডি করার পর আমরা এই প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর ভালো করে ভিতরে হাওয়া না থাকে সেইভাবে আমাদেরকে প্যাকেটটা গিঁট মেরে দিতে হবে। দিয়ে 35 থেকে 40 দিন এভাবে রাখার পর যখন আমরা প্যাকেটটা মুখ খুলবো তখন একটা বিচ্ছিরি গ্যাস ছাড়বে। ওই গ্যাসটা 2 দিন রোদে বা 2 দিন মুখ খুলে গ্যাসটাকে বাইরে বের করে দিতে হবে। দেওয়ার পর কিন্তু তার পরের দিন থেকে আমরা এই খাবারটা তখন ডাইরেক্ট মাটিতে প্রতিস্থাপন করতে পারবো। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।